হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকদিন ভিডিও দিতে পারিনি, এবার থেকে ভিডিও পাবেন আপনারা। আজকের ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের দাদাভাই গাড়ি মুছছে। তো চলুন বন্ধুরা, দেখাই এবারে আজকের নতুন ভিডিওটা। কি করছো? এখনই করছো এগুলো? হ্যাঁ, তুমি যেটা নিয়ে এসছো সেটা বানাচ্ছি। এখনই তৈরি করছো? কি কি হ্যাঁ, দিচ্ছ? আদা। আগে সিদ্ধটা করে নিই। সিদ্ধটা করে জলটা ফেলে দেবো বন্ধুরা, তারপরে রান্না করতে হবে। নাহলে কিন্তু এটার একটা গন্ধ আছে, নাহলে খেতে পারবে না। একটুখানি দু একটা সিটি দিয়ে আগে জলটা ফেলে দেবো, দিয়ে আমার বেশ ভালো লাগে, আমি মেলায় গেলে এইসব দেখলেই আগে খাই। এটা করবে না, খুব বায়না আমার, করতেই হবে, তাই নিয়ে আসা হয়েছে। এখন প্রথম সিদ্ধ করে এটা জলটা ফেলে দেবে, তারপর তৈরি হবে। তৈরি করাটা তোমার দেখাবো, কিন্তু আমার খুব প্রিয় জিনিস। আমি ঘরে গয়নাতে কী হয়েছে, রাস্তায় কিন্তু আমি কিনে খাই দেখলেই। আর ভালো আমার তো। মেলা অনেক দূরে দূরে যেতে হয়, যেখানেই যাই, যেখানেই দেখি আমি আগে খাই, তার জন্য আমাকে খুব বক বক করে। যাই হোক, একটু ঝাল ফল একটু কম দিও, অতিরিক্ত ঝাল দিও না, কেন আমি ঝাল খেলে আমার একটু হিচকি উঠে যায়, আমার বড়াই। তাই অনেক দিন পরে খাওয়া হচ্ছে, তাও মোটামুটি বছর দুই হবে না, না বছর দুই না, বছর দুই আগে করেছিল আমার বড় শালার মেয়ে এসেছিল, সে করেছিল। সে অসাধারণ রান্না করেছিল, যখন থেকে রান্না করেছে তখন থেকেই আমি খাওয়া শুরু করেছিলাম। ও আসলে একটু হতো, তারপরে এসেছিলো আমার বড় শালির মেয়ে, ওরা এসে করেছিল। তো ওরা এসেছিলো, বেশি দিন হয়নি, তাও মাস 4 মাস 5 মাস হবে এসেছিলো। তো 4 5 মাস আগে বড় শালির মেয়েরা এসেছিলো, তা ওই মেয়ে করেছিল, ছোটো মেয়ে, তখন খাওয়া হয়েছিল। আর আজকে আমি নিজে নিয়ে এসেছি, তাও পরিষ্কার পরিচ্ছন্ন করা ছিল বলে তাই নিয়ে এসেছি, না তো আমার বাড়িতে তো অ্যালাও নেই। করে দেবে, কিন্তু অত নোংরাভাবে করলে হবে না। যাক, করছি, দেখো, পুরো ভিডিওটাই দেখাবো। আমাদের এই খাবারটা কিন্তু ফেমাস, আমার বড় শালার বউ। আমার বড় শালার বউ প্রত্যেক রোববার হলেই, ঠিক আছে, ওর লাগবেই, আনবে, খুব ভালোবাসে। তো ওইখান থেকেই খাওয়াটা আমি শিখেছি, আমার বড় শালার বউই আমার খাওয়া ধরিয়েছে। তুমি আমার বৌদির নামে এইসব বলছো? সে ব্যক্তি খায় ঠিকই, কিন্তু তাই বলে প্রত্যেক সপ্তাহে না। না, ওইটা তো ইয়ার্কি মেরে বললাম আমি। তাহলে ইয়ার্কি মারতে খায় তো পারি না নাকি? অবশ্যই, যে শালা বউ, ভালোবাসে সে তো খাবেই। শালা বউ ওটি ইয়ার্কি মারতে পারি হ্যাঁ, না? অবশ্যই। তাহলে তো ইয়ার্কি মেরে বললো, সে প্রত্যেক রোববার কি আর খায়? না, আমি ভাবলাম মনে হয় তুমি ভাবছো প্রত্যেক রবিবারে খায় আমার বৌদি, না কিন্তু না, না। ওটা ইয়ার্কি মেরে বলেছে। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি, মিক্সিতে এখন বাটা হবে। আদা রসুন আর শুকনো লঙ্কা, আর অল্প একটু পেঁয়াজ দিচ্ছি, এটা ভেজে দেবো, তার জন্য রেখেছি। একটু পেঁয়াজ রসুন বেশি দিতে হয় এতে, নাহলে ভালো লাগবে না, একটা গন্ধ বেরোবে। নাহলে এবার রসুন একটু ঝাল পেঁয়াজটা। ঝালই করে, কিন্তু আমি ঝালটা নিতে পারি না, তাই। আর জিরের গুঁড়ো দেবো, আর গোটা গরম মশলা এর মধ্যেই দিয়ে দিই। এটা কে দিচ্ছ, গোটা গরম মশলা? হ্যাঁ, গোটা গরম মশলা। এটা কি দিচ্ছ? আর এই গোটা রসুন দেবো, এই 4 5 কোয়া। এটা এমনিই দেবো কষানোর সময়। এই যে গোটা গরম মশলা, গুঁড়োটা দেবো না, এই গোটাটা দিলে বেটে ভালো হয়। আর ফোড়নে তো দেবোই। তো আমি এটা বেটে নিয়ে আসি।
একটা করে দেখ। তেল গরম হয়ে গেছে। হ্যাঁ, এই গোটা গরম মশলা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ সব দিয়ে দিলাম এখন। হলুদ দিলে? হ্যাঁ, এর ভিতরে আলু দেওয়া যাবে না, মানে আলু দিলে ভালো লাগবে না। দেওয়া যাবে না কেন, সবই দেওয়া যাবে, তো আলু দিলে ভালো লাগবে না। তা এটার সাথে কী করবো, রুটি না পরোটা? পরোটা পরোটা। বন্ধুরা, আমি যেমনভাবে করছি আপনারাও এরকমভাবে করে খেয়ে দেখবেন। নুন দিয়েছিলাম, আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা কষাই হবে, এটা তো ঝোল হবে না, তাই বেশি নুন লাগবে। মশলা কষানো হয়ে গেছে? হ্যাঁ, মশলা কষানো হয়ে গেছে, একটু কষাবো। আর এটা অল্প একটু সিদ্ধ করে নিয়েছি। পড়ে গেল। এবার কষানো যতক্ষণ হবে ততক্ষণ একটু আনন্দ নেবো। ঠিক আছে, ঠিক আছে, খাবে, সে বলবে। নিশ্চয়ই। ম্যানের দোকানে থেকে খেতাম সেটা ভালো লাগছে না তুমি রান্না করলে ভালো লাগছে দেখি। যদি ওইরকম ভালো লাগে তাহলে তোমাকে ভাবছি যে একটা দোকানই খুলে দিতে হবে। হয়ে গেছে? হ্যাঁ, রান্না কমপ্লিট। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমার রান্না কমপ্লিট। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন আপনাদের দাদাভাই খেয়ে দেখবে কেমন বানিয়েছি। আর পরোটা খাবে বললো, কিন্তু ময়দা মেখেছি, কিন্তু এখন খাবে না বলছে, এখন এমনি খেয়ে দেখবে। তো আপনাদের দাদাভাইকে দিচ্ছি, দেখুক খেয়ে। নাও খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। কালারটা বেশ দারুণ হয়েছে। হুম। সোনু এসে বানিয়ে গেছে না বড় সোনার মেয়ে, পুরো সেম টু সেম। তাহলে বানাতে পেরেছি? একদম দারুণ হয়েছে। মানে রাস্তা যে কিনে খাই তার থেকে মনে হচ্ছে একটু ভালো হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। ওখানে তো অনেকজনের রান্না করে, একদম পুরো সব পারফেক্ট হয়েছে। ভালো। রাত্রে খাওয়া পরোটা দিয়ে, বুঝছো? হ্যাঁ, রাত্রে ঠিক খাওয়া আছে। পরোটা দিয়ে। হ্যাঁ, তুমি তো এখন খেতে চাইলে না পরোটা, বললে এখন খেলে পরে খেতে পারবে না। তো বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন এটা কি জিনিস। মনটা জুড়িয়ে গেল। খাও খাও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের দেখাবো। কোনো কিছু রান্না যদি দেখতে চান দেখাবেন, বলবেন, আমরা দেখাবো।